আপনারা সিংহর বাচ্চার মতো বলেন তো আমার রসুলকে ভোলা যাবে? আরেকটু জোরে বলেন, রসুলকে ভোলা যাবে? কারণ রসুল আমার কবরে সুপারিশ করবে, জোরে বলেন ঠিক কিনা? রসুল আমার মিজানের পাল্লায় সুপারিশ করবে, জোরে বলেন ঠিক কিনা? রসুল আমার হাউজে কাউসারে পানি পান করাবে, জোরে বলেন ঠিক কিনা? রসুল যারে সুপারিশ করবে চিৎকারে মারে বলেন তারা জান্নাত দেবেন, তিনি কে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে? আল্লাহুম্মা ওয়ালা আলি রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। চিৎকার মেরে বলে আমিন। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সফদায়ে জোরে তুমি বরকত দাও, সফদায়ে জোরে তুমি বরকত দাও, জুমার দিনে গুনাহ ঝরাও। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা। আরেকটু বলুন বলেন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। আল্লাহর নামের জিকির করবে যারা, আল্লাহর ভালোবাসা পাবে তারা, আল্লাহর ভালোবাসা পাবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা সকলে বলবেন আল্লাহু আকবার। বলতে পারবেন না? যারা বলেন বলতে পারবেন কি পারবেন না? নারায়ে তাকবীর। আপনি একটু দাঁড়ান। আমার এখানে তো আজকে আমরা আলহামদুলিল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন যুব সমাজেরা। আমি যুব সমাজকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, কারণ যুবকরা যদি ইসলামের দিকে থাকে, যুবকরা যদি কোরআনের দিকে থাকে, যুবকরা যদি আল্লাহর দিকে থাকে, তাহলে কোনো বাতিল যুবকদের এই কোরআনটাকে ঠেকাতে পারবে না। যারা বলেন ঠিক কিনা? বাংলাদেশের যুবকেরা 2000 জীবন দিয়েছে, 2000 রাজপথে জীবন দেওয়ার কারণে 90 ফ্যাসিস্টদের হাত থেকে আবার আল্লাহ তাআলা কোরআনের মাহফিল ওপেন করে দিয়েছে। যারা বলেন ঠিক কিনা? আবার কোন ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় বসে কোরআনের মাহফিল বন্ধ করুক, এটা আপনারা চান? যারা বলেন চান চান। কারণ এই মাহফিল কার মাহফিল? আরেকটু জোরে বলেন এই মাহফিল কার মাহফিল? যারা কোরআনের মাহফিলকে বন্ধ করতে চায়, যারা ইসলামী আন্দোলনকে ঠেকাইতে চায়, যারা আল্লাহর জান্নাতের বাগানকে বন্ধ করতে চায়, এর নামে মুসলমান হতে পারে, এরা আবু জাহেলের উত্তরসূরি। জোরে বলেন ঠিক কিনা? অতএব মুসলমানের সন্তান 3 তাকবীর দিয়ে আজকে আলোচনা শুরু করব, কোনো সমস্যা নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যাদের বয়স 40-এর উপরে একটু হাত তোলেন তো। 40-এর উপরে যারা একটু বুড়া হয়ে গেছেন, একটু মুরব্বী ভাব, দাড়ি টাড়ি পাকা শুরু হয়েছে, একটু মুরব্বী ভাব যেন একটু হাত তোলেন। আর একটু হাত তোলা অবস্থায় একটু সামনের দিকে চাপে আসেন, যত চাপবেন তত লাভ। জোরে বলেন ঠিক কিনা? 3 জায়গায় ফাঁকা রাখা জায়েজ নাই বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক জায়গা হচ্ছে স্বামী আর স্ত্রী, ভিতরে ফাঁকা জায়গা রাখা যাবে? কারণ ফাঁকা রাখলে শয়তান বলবে যে তোর বউয়ের সাথে তোর শালি ভালো। জোরে বলেন ঠিক কিনা? অতএব চাপে আসেন আর জিকির করেন লা ইলাহা। এটা সাফার জিকির, সাফেন সাফেন চাপে আসেন।
তো হুবি কেবল যে মাইক পাইছি, দাঁড়ান নাকি 20 মিনিট গরম করে দেবো, সমস্যা নাই। লা ইলাহা, লাল ভাই কাজ হচ্ছে তো? আমার ক্যামেরাম্যান ভাইয়েরা, আমার ইউটিউব ভাইয়েরা, আমার এই যে ভাইয়ের সাথে আমার পরিচয় আছে, সুযোগ পাইলে 10 মিনিটের জন্য হুজুরে রেকর্ড করেন, হাদিয়ে লাগলে পকেট থেকে নিচ টাকা দিয়ে যাবো, সমস্যা নাই। যতটুকু পারি একটু জিকির করি লা ইলাহা। যে কটা চ্যানেল আছে সবগুলো কাছে টাকা দেবো পকেটের থেকে। কি হসে ভাইরাল হয় না কেন, জোরে কোন ঠিক কিনা? যে হুজুর ভাইরাল হয় ওই হুজুরের পিছনে চ্যানেল ঘোরে, আর যে হুজুর ভাইরাল না ক্যামেরা লাগলো টাকা দিয়ে ভাইরাল করা লাগে, জোরে কোন ঠিক কিনা? তবে আমার ভাইয়েরা ভালো, আল্লাহ তাআলা মিডিয়ার ভাইদেরকে কবুল করে নিক, জোরে বলে আমিন। আমি একটু পানি খাবো, মন খারাপ করবেন না তো? আমি খাবো না, ঢেলে দিবেন আপনারা, তাহিরি ভাইয়ের মতো ঢেলে দিন, আছে না নাই? একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার 40-এর ওপরে আমার বাপ জানেরা, আমার মুরব্বীরা এবং আমার ভাই আব্দুল গফফার ভাই সহকারে আমার বাপজান যোগ্য যোগ্য আলিমরা আজকে স্টেজে বসে আছে, আলহামদুলিল্লাহ বলেন। অনেক অসংখ্য হাফেজে কোরআন মুফতি মুহাদ্দিস, এমনও পীর সাহেব এখানে বসে আছেন যিনি বর্তমানে পীর সাহেব আমার আমজাদ হোসেন রাশিদিন বাপজান, তিনিও বসে আছেন। আল্লাহ তাআলা এই পীর সাহেবগুলোকে কবুল করেন, চিৎকার মেরে বলে আমিন। বাংলাদেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই পীরদের বিরুদ্ধে কোনো আমাদের কথা বলা যাবে না, মাজারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, খানকার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। যারা মাজার ভাঙ্গে, পীরদের নামে তহমত দেয়, ইসলামী কর্ণধারগুলোকে যারা অপবাদ দেয়, এরা মুসলমানের সন্তান হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? এইখানে ঘুমিয়ে আছে যিনি শাহ সুলতান নাম, যিনি বলখের রাজধানীর রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে এসে, রাজার সন্তান রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে এসে পণ্ডর রাজধানী মহাস্থান করে শুয়ে আছেন। আল্লাহর ওলি প্রমাণ করে দেয়, আমি ফকিনি ঘরের সন্তান নই, আমি বেন্নের ঘরের সন্তান নই, আমি হচ্ছে রাজ পরিবারের সন্তান। ও মুসলমান, মাজারের সাথে সম্পর্ক রাখতে হবে, ওলিদের দরবারে যাইতে হবে, হক্কানি আলেমদের কাছে বায়াত গ্রহণ করতে হবে, বলেন ঠিক কিনা? অতএব যারা মাজার ভাঙে তারা কি ভালো? এই যে নোরা পাগলা ছিল, একটা নোরা পাগলা মরে গেছে, ইমাম মাহাদির নামে গান গেছে, আমাদের জাতি ভাই সেই মানুষটা মরা ব্যক্তিকে কবর থেকে তুলে আগুন দিয়ে জ্বালায় দিয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, একটা ইহুদির লাশ ইহুদিরা নিয়ে যাচ্ছেন, বসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এটা তো কোনো মুসলমানের সন্তানের লাশ নয় গো নবী, এই লাশটা হচ্ছে ইহুদির লাশ। জোরে বলেন কার লাশ? ইহুদি কি ঈমান আনছে রাসূলের প্রতি? আর জোরে বলেন ঈমান আনছে? খ্রিস্টানরা রাসূলের প্রতি ঈমান আনছে? ঈমান আনছি আমরা যারা কলেমা স্বীকার করেছি, আল্লাহকে মেনেছি, রাসূলকে বিশ্বাস করেছি, জোরে বলেন ঠিক কিনা? এবার বিশ্বনবী বললেন, সাহাবীরা তোমরা দেখছো সে কাফের ইহুদি, কিন্তু আমি দয়ার নবী, মায়ার নবী, আমি দেখতে পাই সে ইহুদি নয়, সে হচ্ছে আমি বিশ্ব নবীর উম্মাত, সুবহানাল্লাহ বলেন। অতএব যারা মরা মানুষকে কবর থেকে তুলে পোড়াইছে এরা মোটেও ভালো কাজ করে নাই, জোরে বলেন ঠিক কিনা? অতএব আমার বাপজানেরা যারা 40-এর ওপর তারা একটু হাত তুলে ঝাঁকি মারেন, দেখেন তাই বলে সুযোগ পেয়ে এক শত্রু আরেক শত্রুর গালে যেন ঘুষি মারেন না, যে আজকে একটা সুযোগে আছি, একটু ঝাঁকি মারে 2 হাত তুলে আল্লাহর নামে 2 তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। এই বেটা, এই তোর বয়স 40 হয়েছে, তো কাঁচা মোজ কাঁচা দাড়ি, হাত তুলে ঝাঁকি মারতেছে, তার মানে ওই মরার ভয়ের ভিতরে আছে, জোরে বলেন ঠিক কিনা? আরেকবার মুরব্বী বাপজানেরা লিল্লাহে তাকবীর। এবার মুরব্বীরা চুপ থাকবেন। আমার যুবক ভাই, ইয়াং স্টার যারা মেলাতে ঘুরতেছ আর পরিমণি খুঁজতেছ, এই যুবকদের কপালে দুঃখ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যুবক দেখবে যে এনায়েতুল্লাহ আব্বাসী যখন স্টেজে আসবে, ওরা পিছন থেকে তাকবীর মারতে আসবে, এর আগ পর্যন্ত মাহফিলে খুঁজে পাওয়া যাবে না, জোরে বলেন ঠিক কিনা?
এই যুবকদের লক্ষণ খুবই খারাপ। খারাপ না ভালা? খুবই খারাপ। যুবকরা খুঁজতেছে যে কোন বাড়ি, কোন পরিবারে, কোন এলাকার সন্তান, পরে না চোখের পলকে তোমার রূপের ঝলক দোহাই লাগে। জোরে বলেন ঠিক কিনা? অতএব আমার যুবক ভাইরা, তোমরা যারা ইয়াং স্টার 40-এর নিচে বয়স, একটু দুইটা হাত টান টান করে তোলো, তোলো তোলো, একটু গলা হ্যাকার দিলাও। দেখা যাক, যদি যুবকদের পাওয়ার ভালো থাকে আমি ওয়াজ করে শান্তি পাবো। আলহামদুলিল্লাহ বলেন। যুবকরা রেডি তো? রেডি? ওকে, লিল্লাহে তাকবীর। না, এটা যুবকদের সাউন্ড হলো না, এটা আপাতত ওই যে আমাদের বগুড়ার ভাইরাল ব্যক্তি যার বউলে সারারা হচ্ছে, বলেন তো ব্যক্তির নাম কি? আরো আসতে নাম কি? আর সিয়ারা নাই কিন্তু মেয়ে মানুষের অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? হিরো আলম যদি মনে করে যে প্রত্যেকদিন দুটো করে বিয়ে করবি, ওর কপালে মেয়ে মানুষের কোনো অভাব হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই রিয়া পাগনির পিছনে ঘুরতে ঘুরতে হিরো আলম শেষ পর্যন্ত দুধ দিয়ে গোসল করে সে বাংলাদেশে বলেছে যে রিয়া, তোরে আমি 1 তালাক দিলাম। 1 তালাক। কথা কয় না কেন? যুবক কথা বলো। এরপরে গোসল করতেছে 2 তালাক, বলতেছে রিয়া তোর 14 গোষ্ঠীর তালাক দিলাম। জোরে কর লিল্লাহে তাকবীর। যুবক, মেয়ের সুন্দর চেহারা দেখে বিয়ে করো না, মেয়ে ড্যান্স করতে পারে বিয়ে করো না, মেয়ের রূপ চর্চা করে বিয়ে করো না, যেই মেয়েটা বিউটি পার্লারে যায় সেই মেয়ের বিয়ে করো না, যেই মেয়েটা পরীর মনের মতো সাজুগুজু করে সেই মেয়ের বিয়ে করো না। সেই মেয়ের বিয়ে করলে তুমি ঘরে সুখ আর শান্তি পাবে না। হিরো আলমের মতো দুধ দিয়ে গোসল করা লাগবে। বলেন ঠিক কিনা? হাত তোলো, লিল্লাহে তাকবীর। এবার মোটামুটি বোঝা গেল যে যুবকদের কণ্ঠের ভিতরে শক্তি আছে। জোরে বলেন ঠিক কিনা? এবার সর্বশেষ ফাইনাল 3 তাকবীর দিয়ে আমি আজকে একটা চমৎকার আলোচনা করব। কারণ মাজার হয় যেখানে শিরিক হয়, কতক্ষণ না কেন? মাজারে থাকার কথা ছিল আমার মতো আলেম। এখানে বসা আছে শিবগঞ্জের পেরোবের একটা সম্মানিত খতিব, আলোচক, বক্তা। আমার পিছনে বসে আছে হাফেজে কোরআন, আমার বন্ধুবার বসে আছেন হাফেজ মাওলানা আব্দুল মতিন নিজামী সাহেব সহকারে। আপনারা যারা আছেন, মাজার যেখানে হয় সেখানে আল্লাহর অলিরা শুয়ে থাকে। চিৎকারে মেরে বলেন ঠিক কিনা? এই মাজারে আসতো আল্লাহর অলিরা, এই মাজারে শুয়ে আছে অলিরা। এই মাজার জিয়ারত করতে আসবে মুসলমানেরা, দিনদার, ইমানদার, পরহেজগার আল্লাহওয়ালারা মাজারে আসবে, মৃত্যুর কথা স্মরণ করবে, আল্লাহর অলির জন্য দোয়া করবে, রুহানি ফায়েজ নেবে, ইসলামের দীক্ষার কথা স্মরণ করবে। সেভাবে ঈমান দীপ্ত নিয়ে আল্লাহর কাছে তারা হাজিরা দেওয়ার চিন্তা করবে। জয় বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় মাজার নিয়ে ব্যবসা আছে না নাই? আরো আসতে আছে না নাই? বাপ ছিল পীর, বেটা পীর, 14 গোষ্ঠী পীর, পীর ছাড়ার কেউ নাই। এরকম মাজার আমাদের বাংলাদেশে আছে না নাই? আহা, হে যুবক, আমি আজকে কোরআন থেকে এমন একটা সূরা চয়েস করছি যে মাজার হক্কানি যদি না হয় ওই মাজারে মুসলমান যাইতে পারে। বাংলাদেশে এমনও দেখা গেছে যে একজন ভণ্ড পীর, হক্কানি পীরের বিরুদ্ধে আমাদের কোনো কথা হবে না। ভাই এখানে আসেন। লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেবের আগমন। আব্দুর রহমান, আমার বাপজান আব্দুর রহমান পীর সাহেবের আগমন। না, এটা পীর সাহেবের ঝাঁকি তো হলো না, এটা খিচুড়ি খাওয়ার ঝাঁকি হলো। পীর সাহেব আসতেছে, একটা মোশন পোশনে ঝাঁকি মারা লাগবে। কারণ পীর সাহেব খুশি হলে মোটামুটি ভাবে বলা যায় যে মাহফিল কবুল হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। পীর সাহেব আব্দুর রহমান সাহেবের আগমন। বাপজান আসুক, আমি আলোচনা করি, ঠিক কিনা? অতএব আমি সর্বশেষ 3 তাকবীর দিয়ে শুরু করব। এবারে তাকবীর হচ্ছে কে বুড়া, কে যুবক, কে হিন্দু, কে খ্রিস্টান, কে হিজড়া আর কে গাইরে, সবাই মিলে আমরা তাকবীর দেব। সবাই একটু হাত তোলেন, হাত তোলেন, হাত তুলে এরকম করেন তো, এরকম করেন তো। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, বলেন রাসূল এসেছে, নিতাই এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। জোরে বলেন ঠিক কিনা? আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে,
ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, নূর নবী এসেছে, হাবিব এসেছে, লিল্লাহি তাকবীর। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। আসুন আসুন। বিশেষ মেহমানের আগমন, বিশেষ মেহমানের আগমন, সম্মানিত সভাপতির আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের দ্বিতীয় বক্তা এবং সভাপতি দুইজন একসাথে হাজির হচ্ছে, ঠিক কিনা? আমি আপনাদের সামনে আর ভূমিকা নয়, সরাসরি কোরআন থেকে কথা বলবো। বলেন তো এই কোরআনটার, এই কোরআনের মালিক তিনি কে? 5 মিনিট আমি কথা বলে শেষ করতে, 5 মিনিট সময় দিয়েছে। আলহামদুলিল্লাহ, শেষ করে দিই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের বক্তা এসেছেন। আমি শুধুমাত্র দোয়া চেয়ে নিচ্ছি 2 মিনিটে। এই যে কোরআন থেকে কথা বলেছে, বলেন তো আমি কোন সূরা তেলাওয়াত করেছি? সূরাতুল ইখলাস। বলেন কোন সূরা? সকলকে বলতে হবে কোন সূরা? এই সূরা ইখলাস নাজিল হয়েছে মক্কায়, আয়াত রয়েছে 4। এই সূরা ইখলাস যে ব্যক্তি মুখস্থ করেছে এবং কি একবার বিসমিল্লাহ সহ করে পড়বে, 10 পারা কোরআন শরীফের খতম সওয়াবে দেবেন তিনি কে? বিশ্বনবী বললেন সুলুসুল কোরআন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন যে ব্যক্তি বিসমিল্লাহ সহকারে সুলুসুল কোরআন কুল হুয়াল্লাহু আহাদ পড়বে তার 10 পারা সওয়াব দেবেন তিনি কে? একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে আর 3 বার পড়লে। আলহামদুলিল্লাহ, আমি আমার কথা এখানে শেষ করছি। আমি মাওলানা আসলাম আলী মুজাহিদি, আমার 500-র মতো আলোচনা ইউটিউবে রয়েছে। আর যে যুবক ভাইয়েরা আমাকে সুযোগ করে দিয়েছেন, এরা এই দরবারের এই সমস্ত যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা যুবকদেরকে আরো এর চাইতে বড় মাহফিল করার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।